কখনো খালের ময়লা পানিতে ভেসে থাকে, আবার কখনো দেয়াল আঁকড়ে ঝুলে থাকে। পা থেকে মাথা পর্যন্ত লাল রঙে ঢাকা। হাতে রয়েছে প্ল্যাকার্ড, তাতে লেখা আই অ্যাম ফাইন। দূর থেকে দেখে মনে হতে পারে স্পাইডারম্যান, কিন্তু না, এটি আসলে এক শিল্পীর প্রতিবাদ। তিনি বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতার বিরুদ্ধে এক নীরব আর্তনাদ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে ৬ নভেম্বর ভোর ৫টার দিকে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামের খালপাড়ে ফরাসি শিল্পী জেমস কলোমিনা ও তার সহকারী চুপি চুপি ভাসিয়েছিলেন দুটি লাল মূর্তি। প্রথমটি ইনস্টলেশনে এক শিশু খালের দেয়াল আঁকড়ে ধরে রং দিয়ে লিখছে ওয়াটার লাইন। ঠিক এক সেতু দূরে আরেকটি লাল মানুষ খালের পানিতে ডুবে আছে, হাতে ধরা পতাকায় লেখা আই অ্যাম ফাইন। নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম পুরো দেশসহ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। সেখানে এই প্রতিবাদটি যেন এক গভীর বার্তা। তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবী বলছে আমি ভালো আছি, অথচ ধীরে ধীরে ডুবে যাচ্ছি। শিল্পী কলোমিনা জানান, জলবায়ু পরিবর্তন কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি মানবতার বেঁচে থাকার প্রশ্ন। মানুষকে এই জরুরি বাস্তবতার কথা মনে করিয়ে দিতেই এমন আয়োজন। এটিকে প্রথমে মাতাল ডাচ নাগরিকের ভাস্কর্য ভেবেছিলেন খালপাড়ে ঘুরতে আসা কানাডিয়ান পর্যটক ড্যানিয়েল লোলেস। এটা আমাকে চমকে দিয়েছে। প্রথমে বুঝতেই পারিনি এটা কি, অনেকক্ষণ দেখার পর জানতে পেরেছি এর রহস্য। জলবায়ু পরিবর্তনের এমন প্রতিবাদ কতটা গভীর বার্তা বহন করে তা এখানে ফুটে উঠেছে। কলোমিনার এই লাল মূর্তিগুলো ইতিমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিটি শিল্পকর্মই পরিবেশ, সমাজ ও রাজনীতির বাস্তবতাকে ফুটিয়ে তোলা। স্থানীয়রা জানান, এই লাল মূর্তিগুলো সময়ের এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যি ভালো আছি? লাল রঙের মানুষটি হয়তো নড়ছে না, কিন্তু তার নীরব প্রতিবাদ বিশ্বের সবচেয়ে জোরালো সতর্কবার্তা হয়ে উঠেছে। মোর্শেদা আলম, বাংলা ভিশন।